যত বেশি ব্যস্ততা তত বেশি সুস্থতা। যদি এই সংসারে কোনো রকম কোনো কাজ না থাকতো, আমাদের কোনো ব্যস্ততা না থাকতো, শুয়ে বসে আরাম করতে করতে একটা সময় আমরা দেখা গেছে অসুস্থ হয়ে পড়তাম। সুস্থ থাকার জন্য হলেও আমাদেরকে ব্যস্ত থাকতে হবে এবং কি পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম তো সৌভাগ্যের প্রসূতি। আপনি যখনই পরিশ্রম করতে পারবেন তখন অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হবে। আপনি অবশ্যই ভালো কোনো না কোনো কিছু জীবনে করতে পারবেন। আজকে আমার খুবই ব্যস্তপূর্ণ একটা দিন ছিল, আর ব্যস্তপূর্ণ দিনেরই একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি ঘর গোছানো দিয়ে শুরু করলেও আমার দিনটা কিন্তু ঘর গোছানো দিয়ে শুরু হয়নি। দিনটা কিন্তু আমার শুরু হয়েছিল সকালবেলা রান্না বাড়া, ব্যস্ততা, সংসারের অনেক অনেক কাজকর্ম দিয়ে। আর এখন আমি মোটামুটি দুপুরের একটু আগ মুহূর্ত থেকে ক্যামেরাটা অন করেছি। তো ঘর দোর গুছিয়ে নিচ্ছিলাম, ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আজকে সকালটা একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম দেখে সব কাজে একটু বেশি দেরি, কারণ আজকে মেয়ের মাদ্রাসা বন্ধ ছিল। আর সকালবেলা যেহেতু কোনো তাড়াহুড়া ছিল না, এ কারণে একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর কি। বেডরুমটা ক্লিন করে নেওয়ার পর এখন আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম। এরপর ঘরের যত ফার্নিচার আছে সেগুলো ক্লিন করে পুরো বাসা ঝাড়ু দিয়ে একদম মুছে ফেলবো আর কি। আজকে কিন্তু আমাকে তেলও বানাতে হবে, বলতে পারেন অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই আমার দিনটা যাবে। বিকালবেলাতে আমি তেল বানানো শুরু করব, ওটা কমপ্লিট হতে হতে দেখা গেছে রাত হয়ে যাবে আর কি। তো বিকালবেলা বানানো ছাড়া আসলে কোনো উপায় নেই, চাইলেও সকালের দিকে এই কাজকর্ম করা যায় না। সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে বাচ্চাদেরকে ম্যানেজ করেই মূলত তেলটা বসাতে হয়। তেল বসাতে গেলেও লং একটা টাইম চলে যায়। মোটামুটি তেল বানানো শুরু করলে তেল বানানো শেষ দিয়ে আমার 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো লেগে যায়। এরপর ওটা ঠান্ডা হওয়ার পর আবার ওটা ছেঁকে নেওয়া, তারপর ওটা প্যাকেজিং করা, অনেক অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলো কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো যেসব আপুরা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, আপুদেরকে বলবো প্লিজ আপুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনারা চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অর্গানিক হেয়ার অয়েল যারা নিতে চান তাদের জন্য কিন্তু স্ক্রিনে আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে নক করে অথবা সরাসরি কল করেও কিন্তু তেল অর্ডার করতে পারেন। এখন চলে এসেছি আমি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটাও এখন আস্তে আস্তে ক্লিন করে নিব। এই যে ওয়ার্ড্রপের উপরটা দেখতে পাচ্ছেন প্রতিদিনই গোছানো হয়, তারপরেও অগোছালো হয়ে যায়, যেহেতু এখানে বাচ্চাদের আমাদের মেডিসিনগুলো থাকে। তো কম বেশি মেডিসিন তো সবারই খাওয়া হয়, তো সব কিছু এলোমেলো হয়ে যায়। আর টুকটাক অন্যান্য জিনিসও আছে, খুব বেশি কিছু রাখিনি, যতটুকু না রাখলেই না, এই আর কি। আর এই যে এখানে সেফটি পিনগুলো রেখে দিয়েছি। আসলে বক্সে করে প্রতিদিন রাখা আবার বক্স থেকে বের করাটা আমার কাছে একটু বেশি বিরক্তিকরই লাগছে। ঈদ করে বাবার বাসার থেকে আসার পর আর কি, আগে তো বক্সের মধ্যেই রেখে দিতাম। তো এখন হচ্ছে ওয়ার্ড্রপের উপরে যেহেতু সুভানা বাবুর হাত যায় না, তো এখানেই রেখে দিয়েছি। প্রতিদিনই দেখা গেছে দিনে 2 বার করে বোরখা পরে বাইরে যেতে হয়, তো এখান থেকেই যেন চট করে নিয়ে পড়তে পারি, আবার এখানে রেখে দিতে পারি। এই যে এখন ড্রেসিং টেবিলের সামনে যে ছুরিগুলো রাখতাম সেগুলো কিন্তু একদমই রাখতে পারি না, কারণ সুভানা ওগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে সব কিছু ঢেলে ফেলে দেয়। এ কারণে সব কিছুই ভিতরে ঢুকিয়ে ফেলেছি। টুকটাক যা আছে সেগুলো এই যে র্যাকের উপরের এই তাকটার মধ্যেই রাখছি, যাতে করে সুভানা খুব একটা বেশি ধরতে না পারে। তবে তারপরও কিন্তু মাঝে মাঝে এখান থেকেও কিভাবে যেন নামিয়ে ফেলে। আসলে দিনকে দিন বাচ্চারা বড় হচ্ছে, ওদের দুষ্টামির ধরন চেঞ্জ হচ্ছে, ওদের সাথে সাথে আমাদেরও বুদ্ধি খাটিয়ে চলতে হয় আর কি। তবে বাচ্চাদের দুষ্টুমির কাছে মায়েরা কিন্তু বরাবরই হেরে যায়। ওরা ওদের মতো অগোছালো করতে থাকে আর আমরা আমাদের মতো গুছিয়ে রাখতে থাকি, এই হচ্ছে ব্যাপার স্যাপার। একজন আপু কমেন্ট করেছিল রোজা কোন ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে এবং কি কোন ময়শ্চারাইজার মুখে লাগায়। আমরা যে নর্মালি গোসলের সময় গোসল করি লাক্স, তারপর স্যাভলন, লাইফ বয় এগুলো দিয়ে, তো সেই সাবান দিয়েই মূলত ও ফেসটা ওয়াশ করে। কারণ বাচ্চাদের ফেস ওয়াশ আমি মার্কেটে অনেক খুঁজেছি, ভালো কোনো ফেস ওয়াশ পাইনি, এ কারণে গোসলের সাবান দিয়েই ফেসটা ওয়াশ করে। সেই সাথে মেরিলের যে বাচ্চাদের একটা ময়শ্চারাইজার পাওয়া যায় সেটাই মূলত ও মুখে লাগায় আর কি। তবে বাচ্চা মানুষ নিয়মিত যে মুখে কোনো কিছু লাগায় বিষয়টা এমনও না, বেশিরভাগই হচ্ছে
মুখটা এমনিতেই পানি দিয়েই ধয়, আর গোসলের সময় শুধু সাবান দিয়ে ধয় আর কি। আর মাঝে মাঝে মন চাইলে একটু ক্রিম লাগায়, নয়তো বা লাগায়ও না, নর্মালি থাকে। আর এখন সব কিছু আমি আসলে হাতে ধরে করে দিতে পারি না, কারণ দুইজনকে নিয়ে আমার ব্যস্ততাটা একটু বেশি। যখন রোজা একা ছিল তখন কিন্তু রেগুলারই আমি এই কাজগুলো করে দিতাম। এখন অনেক কাজই করে দেই, আবার অনেক কাজই কিন্তু মানে করে দিতে পারি না, একটু ছাড় দিয়ে চলতেই হয় আমাকে। তো আশা করি আপু বুঝতে পেরেছেন, আসলে হেভি কোনো কিছুই ওকে ইউজ করাই না। তবে ওর চুলের যত্নটা আমি সবসময় করি। চুলের জন্য আমরা রেগুলার যে শ্যাম্পু দিয়ে চুলটা শ্যাম্পু করি সেটাই করি, যেমন সানসিল্ক, তারপর হচ্ছে ডাব, প্যান্টিন, যখন যেটা ভালো লাগে তো এগুলো দিয়েই করাই। সেই সাথে আমাদের রোজা হেয়ার অয়েলটা ও অবশ্যই নিয়মিত ব্যবহার করে। আর আমাদের রোজা হেয়ার অয়েল ব্যবহারের ফলে আল্লাহ রহমতে আমাদের রোজার চুলটা কিন্তু এত সুন্দর, এবং কি আমাদের হাজার হাজার কাস্টমার আপুরা সবাই কিন্তু আল্লাহ রহমতে অনেক ভালো রেজাল্ট পাচ্ছে এবং কি রিভিউ দিচ্ছে। যেসব আপুরা বাচ্চাদের চুল নিয়ে সমস্যায় ভুগছেন বা চিন্তিত আছেন যে বাচ্চাদের চুল বড় করতে চাচ্ছেন, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না, অনেক বেশি পাতলা, তারা অবশ্যই আমাদের অর্গানিক হেয়ার অয়েলটা নেবেন। এবং কি আপনারাও চাইলে ব্যবহার করতে পারবেন, আপনাদের হাজব্যান্ডদেরও ব্যবহার করাতে পারবেন। আমাদের অর্গানিক হেয়ার অয়েল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি হবে। আপনি রেগুলার আমাদের এই তেলটা যখন ব্যবহার করবেন দেখবেন একটা সময় গিয়ে এত বেশি নতুন চুল গজাবে এবং কি এত দ্রুত চুল বড় হবে, আপনি তখন প্রতি মাসেও চাইলে চুলের আগাটা কাটতে পারবেন, যেটা আমি রোজার বেলায় করে থাকি। আর শুধু যে রোজা তা না, আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু আমাদের এই অর্গানিক হেয়ার অয়েলটাই ব্যবহার করে, আর সবাই খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছে। আর সেই সাথে আমাদের হাজার হাজার কাস্টমার আপুরা তো আছেই। যেসব আপুরা চুলের সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো একবার হলেও আমাদের রোজা হেয়ার অয়েলটা নিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। এরপরে কিন্তু আমি বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম, এটা যেহেতু খুবই ঝটপট হয়ে যায় আর এই কারণে বিরিয়ানি রান্না করেছিলাম। আর রোজারও যেহেতু মাদ্রাসা বন্ধ, তো ও আমাকে বলেছিল একটু ভালো কিছু রান্না করার জন্য। তো আমার কাছে মনে হয় বিরিয়ানি খেতেও ভালো, আবার খুবই অল্প সময় লাগে। এর আগের ভিডিওতেও মনে হয় আপনারা আমাদের বিরিয়ানি খেতে দেখেছেন, আবার এই ভিডিওতেও সেই বিরিয়ানি, তবে ভিডিওটা কিন্তু কয়েকদিন গ্যাপ দিয়ে করা আর কি। এরপর বিকালবেলাতে আমি আমাদের অর্গানিক হেয়ার অয়েলটা বানাতে চলে এসেছি। প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই অর্গানিক হেয়ার অয়েলটা আমি নিজে তৈরি করে থাকি। আর এত কিছু দিয়ে বানানো তেল, এটা কেন চুলের জন্য কাজ হবে না বলেন তো? আর সব কিছু নিয়ে এলাম আর তেল বানিয়ে ফেললাম, বিষয়টা কিন্তু এমন না। এই তেল বানানোটা আমার অনেক বছরের অভিজ্ঞতা এবং কি সবার উপর এক্সপেরিমেন্ট করেছি, যখন দেখলাম যে না আসলেই আমার তেলটা খুব ভালো কাজ করছে, এই সাথে আমার প্রিয় আপুদেরও অনেক বেশি চাহিদা ছিল, তখনই কিন্তু এটা আমি বিজনেস পারপাসে নিয়েছি। আমি চাইলাম আর তেল তৈরি করে ফেললাম আর আপনাদেরকে দিয়ে দিলাম, বিষয়টা এমন না। যখন আমি দেখেছি আমার তেলটা 100% কার্যকারী, যখন সব বয়সের সব আপুদের মাথায় এই তেলটা 100% কাজ করছে, তখনই কিন্তু এটা আমি মানে বিজনেস হিসেবে নিয়েছি। কারণ আমি যখনই এটা প্রফেশন বা বিজনেস হিসেবে নিব, আমি তো চাইলেই যা খুশি তাই আপনাদের হাতে তুলে দিতে পারি না। আপনারা আপনাদের টাকা দিয়ে কিনে নেবেন, অবশ্যই আমার তেলটা যদি 100% কার্যকারী না হয় তাহলে তো এটা আমার হালাল বিজনেস হবে না, এটা আমার হারাম বিজনেস হয়ে যাবে। ইসলামে কিন্তু বিজনেসটাকে বা ব্যবসাটাকে হালাল করা হয়েছে, তবে অবশ্যই সেটা সততার সাথে করতে হবে। যদি ব্যবসায় কোনো ভেজাল থাকে তাহলে কিন্তু সেই ব্যবসা হারাম হয়ে যাবে, আর অবশ্যই সেটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তো সেই জায়গা থেকে বলবো অবশ্যই আমি আপনাদেরকে খারাপ কোনো প্রোডাক্ট দিচ্ছি না, আপনাদের চুলের 100% উপকার হবে এবং কি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আপনারা যাতে খুব সহজেই আমার কাছ থেকে তেলটা নিতে পারেন, এ কারণে কিন্তু স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সরাসরিও কল করতে পারেন, এছাড়া ইমো হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন। আর যেসব আপনারা আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য আমি ফেসবুক পেজের স্ক্রিনশট দিয়ে দিলাম। আমাদের পেজের নাম হচ্ছে রোজা রকমারি, সেখানে গিয়েও কিন্তু আপনারা তেলের অনেক আপডেট দেখতে পারবেন এবং কি অনেক কাস্টমার রিভিউ দেখতে পারবেন। এই তেল বানানোর জন্য যত ধরনের উপাদান লাগে সব কিছু কিন্তু কিনতে পাওয়া যায় না, যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো অনেক হাই প্রাইজের হয়ে থাকে, এবং কি যেসব জিনিস প্রকৃতি থেকে মানে নিয়ে আসতে হয় সেগুলো অ্যারেঞ্জ করা যে কতটা ট্রাফ, আসলে তেল বানাতে গেলেই বোঝা যায়, নয়তোবা কিন্তু বোঝা সম্ভব না। আর এই যে দেখেন বাবুদেরকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে, একটা সময় আমরা তেলগুলোকে ছেঁকে বোতলে ঢুকিয়ে তারপর লেবেলিং করতে বসেছিলাম। আরে দেখেন রাত কিন্তু প্রায় 1:30টার মতো বেজে গিয়েছে এই কাজগুলো করতে করতে। এখানে আসলে অল্প মনে হলেও অনেকগুলো বোতল কিন্তু হয়েছে,
আর এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। আর আপনাদের ভাইয়া এখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে, কারণ সকালবেলা তার অফিস আছে, সে এখন গিয়ে শুয়ে পড়লো। আর এই তেলগুলো আমি এখন গুছিয়ে রাখবো, এরপর ডাইনিং রুমটা ভালোভাবে ক্লিন করে তারপর হচ্ছে আমি মূলত বিছানায় যাব। আসলে প্রতিটা কাজের পিছনেই কিন্তু অনেক অনেক পরিশ্রম থাকে, অনেক অনেক কষ্ট থাকে, যেগুলো সবসময় লুকায়িতই থেকে যায়। সব কিছু তো আসলে সবার সামনে প্রকাশ করা সম্ভব না, বা আমিও যতটুকু আপনাদেরকে দেখালাম এর বাইরেও যে আরও কত কিছু আছে সব কিছু তো আসলে ক্যামেরাবন্দি করা সম্ভব না আর দেখানোও সম্ভব না। যতটুকু শেয়ার করা সম্ভব হয় ততটুকুই শেয়ার করি। তো এই যে দেখেন আমি একা একাই সবগুলো বোতল কিন্তু এখানে নিয়ে এসেছি, আর এখন মোটামুটি 1:30টার উপরে বেজে গিয়েছে। তো এখন আমি মানে রুম টুম ক্লিন করে এরপর বাবুর জন্য একটা ফিডার গুলিয়ে নিয়ে বিছানায় যাব। আর আমার যেহেতু 2টা সিজারি হয়েছে, আমি কিন্তু মানে পিঠে ব্যথা কোমরে ব্যথার কারণে বসে কোনো কিছু করতে পারি না। এই যে তেলগুলো ভরা, এগুলো যে কি পরিমাণ কষ্ট আমার জন্য। আমি বিশেষ করে পার্সেলগুলো যখন প্যাকিং করতে যাই তখনও অনেক বেশি কষ্টের সম্মুখীন আমার হতে হয়। তবে সব কষ্টই কিন্তু দূর হয়ে যায় যখন আমার প্রিয় সব আপুদের খুব ভালো ভালো রিভিউ পাই, যখন দেখি না সব আপুরা আমার কাছ থেকে বারবার রিপিট তেল নিচ্ছে, তো অবশ্যই তারা ভালো রেজাল্ট পাচ্ছে বিধায় কিন্তু আমার কাছ থেকে তেল নিচ্ছে এবং কি অনেক উপকারের কথা জানাচ্ছে। বিশেষ করে যেসব আপুরা তাদের মায়ের জন্য এবং শাশুড়ির জন্য তেল নেয়, তো সেই বিষয়গুলো খুবই ভালো লাগে, কারণ মুরব্বী মানুষেরা কিন্তু উপকার না পেলে অবশ্যই সেই জিনিস নেক্সট টাইম ব্যবহার করতে চায় না। আজকের ভিডিওতে তো অনেক কথা হলো, অনেক গল্প হলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।